মানবতার সংশোধন। মানুষের সবচেয়ে বড় সংশোধন কি? মানুষের ইসলাহ সংশোধনের মৌলিক বিষয় কি? মানুষের মৌলিক ইসলাহ সংশোধনের বিষয় হলো তার দ্বারা যেন কোনো অশ্লীলতা, বেহায়াপনা, গুনাহ, পাপ, আল্লাহর নাফরমানি যেন না হয়। সব আঙ্গিকে তার জীবন থেকে যাবতীয় গুনাহ, আল্লাহর নাফরমানি, বেহায়াপনা, অশ্লীলতা, অসভ্যতা, নোংরামি, হারাম, নাজায়েজ, পাপ, এটার থেকে যেন একজন মানুষ বেঁচে থাকে, এটার থেকে যেন পরিত্রাণ পায়, এটাই হলো তার বড় ইসলাম। একজন লোক নামাজ পড়ে তো নামাজ পড়ে, রোজা রাখে তো রোজা রাখে, হজ করে তো হজ করে, জিকির করে তো জিকির করে, তাহলে এইটা তার পজিটিভ দিক। কিন্তু লক্ষণীয় বিষয় হলো সংশোধনের মূল ফিকির হলো তার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, তার দ্বারা যেন কোনো পাপ না হয়, তার দ্বারা যেন কোনো ভুল না হয়, তার দ্বারা যেন কোনো নাফরমানি না হয়, তার দ্বারা যেন কোনো অশ্লীলতা না হয়, তার দ্বারা কোনো যেন বেহায়াপনা না হয়। তো আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, হে নবী, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন, একটি সমাজের মানুষকে যদি আপনি যাবতীয় অশ্লীলতা, ফাহশা এবং গুনাহ, পাপ থেকে যদি বিরত রাখতে চান, তাইলে দুইটি জিনিস শতভাগ প্রত্যেকের উপরে প্রয়োগ করতে হবে। দুই জিনিসে প্রত্যেকেই সমানভাবে অভ্যস্ত থাকতে হবে। দুইটা আমল, এই দুইটি আমল শতভাগ ইমানদারের জীবনে আপনি নিশ্চিত করেন তো শতভাগ ইমানদার, আল্লাহ তাআলা বলেন, সমস্ত অশ্লীলতা এবং গুনাহ, পাপ থেকে বিরত থাকে, বিরত থাকে। তা আল্লাহ তাআলা বলেন, এই দুইটি আমল আপনি প্রত্যেক ইমানদারের মধ্যে প্রয়োগ করেন শতভাগ। এই দুইটি আমল কি? এক নাম্বার হলো উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আপনার উপরে আমি আল্লাহর পক্ষ থেকে যে কোরআন নাজিল করা হয়েছে, এই কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। কোরআনের তেলাওয়াত প্রত্যেকটা মুমিন, প্রত্যেক ইমানদার, হার লাইনে, শিক্ষিত, অশিক্ষিত, জেনারেল শিক্ষিত, মাদ্রাসা শিক্ষিত, ছোট বড়, প্রত্যেকের জীবনে, নারী পুরুষ, এক কথায় ইমানদার মাত্রই কোরআনুল কারীম বিশুদ্ধ তেলাওয়াত করবে, কোরআনুল কারীম জীবনে তার থাকবে, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত করবে, এটা নিশ্চিত করে, এটা নিশ্চিত করে। কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত থেকে একজনকেও বঞ্চিত করা যাবে না, কাউকেই বিরত রাখা যাবে না, যে না কিছু লোক শিখে নিলে হবে না, শতভাগ শতভাগ। ওয়া আকিমিস সালাহ। আর দুই নাম্বার, আল্লাহ তাআলা বলেন 5 ওয়াক্ত নামাজ। তাহলে প্রত্যেক ইমানদারের জীবনে কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজ, এই দুইটি জিনিস প্রত্যেকের জীবনে শতভাগ বাস্তবায়ন করেন, আমি আল্লাহ ওয়াদা দিলাম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। কোরআনুল কারীমের তেলাওয়াতের অনিবার্য পরিণতি সে নামাজ পড়বে, আর নামাজ পড়লেই তাকে কোরআনুল কারীম তেলাওয়াত করতেই হবে। তাহলে নামাজের মধ্যেই কোরআনুল কারীম অঙ্গাঙ্গিভাবেই জড়িত আছে। তো আল্লাহ বলেন যে নিশ্চয়ই নামাজ মানে কোরআন মিশ্রিত এই নামাজ ওই ব্যক্তিকে তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সমস্ত অশ্লীলতা এবং গুনার কাছ থেকে বিরত রাখে। কথা কিন্তু খুব সহজ কথা, কমন কথা, জেনারেল কথা, সাধারণ, সবাই জানি আমরা, কিন্তু বিষয়টার গুরুত্ব অনেক, বিষয়টার গুরুত্ব অনেক। আজকে সময়ের এই প্রেক্ষাপটে শুধু মাদ্রাসা, শুধু অল্প কিছু তালেবে ইলম জায়গায় জায়গায় মাদ্রাসায় পড়ে, এতটুকু একটি সমাজ পরিবর্তনের জন্য যথেষ্ট না। সমাজের প্রত্যেকটা বিবেকবান, প্রত্যেকটা ইমানদার, কমপক্ষে যাদের বিবেক আছে, যাদের অনুভূতি আছে, মানুষ নিয়ে, সমাজ নিয়ে, জাতি নিয়ে, দেশ নিয়ে
যারা কিছুটা ভাবে, মানুষের কল্যাণ যার কলিজার ভিতরে আছে, তাদের প্রত্যেকের জন্য এই বিষয়ে মেহনত করা উচিত, এই বিষয়ে মেহনত করা উচিত। মানে আমি এই গুরুত্বটার জন্য মূলত এটা বলছি। কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত এবং ইকামতে সালাত, 5 ওয়াক্ত নামাজ, ঈমানের পরে তেলাওয়াত ও সালাত, সালাত ও তেলাওয়াত, এই দুই জিনিস প্রত্যেকেই শতভাগ নিজের জীবনে লাজিম করতে হবে। আল্লাহ তাআলা এত ওয়াদা দিছে, এর বরকতে আমি আল্লাহ নিশ্চয়ই সমস্ত ফাহশা, অশ্লীলতা, ওয়াল মুনকার এবং গুনাহ থেকে ওই ব্যক্তিকে বিরত রাখবে। ফাহশা মানে অশ্লীলতা, অশ্লীলতা মানে কি? সবচেয়ে সহজ হইল বুঝার জন্য, লজ্জাস্থানের সাথে কৃত গুনাহ, যৌন চাহিদাকে কেন্দ্র করে যে গুনাহ হয় ওটাকে বলে ফাহশা। এক কথা, নারীকে কেন্দ্র করে অথবা নিজের যৌন চাহিদাকে কেন্দ্র করে, লজ্জাস্থানের চাহিদাকে কেন্দ্র করে যত অসভ্যতা, যত নোংরামি, যত বেহায়াপনা, এটাকে বলা হয় ফাহশা। আর এটা ছাড়া আল্লাহ এবং তার রাসূলের যত নিষেধ, সবটাকে বলা হয় মুনকার, গুনাহ, গুনাহ। আর ফাহশা মুনকারের মধ্যেও, মানে মুনকার এটার মধ্যে সমস্ত নারীকে কেন্দ্র করে, যৌন চাহিদাকে কেন্দ্র করে, লজ্জাস্থানের চাহিদাকে কেন্দ্র করে গুনাহ অন্তর্ভুক্ত। কিন্তু বিষয়টার ভয়াবহতার কারণে আল্লাহ তাআলা গুরুত্ব আরোপ করতে গিয়ে আল্লাহ তাআলা আলাদা শব্দ জায়গায় জায়গায় ব্যবহার করেন। কোরআনুল কারীমের একাধিক জায়গায় এই শব্দটি আলাদা ব্যবহার করে বুঝাইছেন একজন বিবেকবান, সভ্য, ইমানদার, ভদ্র রুচির মানুষ অশ্লীলতার কাছেও যেতে পারে না। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা, তোমরা ব্যভিচারের কাছেও যেও না, ইন্নাহু কানা ফাহিশা। এই যে আল্লাহ নিজে বলছেন, নিশ্চয়ই ব্যভিচার ফাহিশা, অশ্লীলতা, অশ্লীলতা। এই ফাহিশা এই শব্দের বহুবচনই হলো ফাহশা। তাইলে এ কথা স্পষ্ট বোঝা গেল, লজ্জাস্থানের চাহিদা, যৌন চাহিদা, এই হারাম চাহিদা, এটা পূরণের যত অবৈধ পন্থা সবটাই হচ্ছে ফাহশা, অশ্লীলতা। আর আল্লাহ তাআলা বলেন, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, 5 ওয়াক্ত নামাজের অভ্যস্ততা, এই অশ্লীল মন্দ আচরণ নারীকে কেন্দ্র করে কিশোর, যুবক, নওজোয়ান, নারী, পুরুষ প্রত্যেকের জীবনে এই মন্দ আখলাক দূর হবে যদি তার জীবনে কোরআনুল কারীমের তেলাওয়াত বিশুদ্ধ হয়, 5 ওয়াক্ত নামাজ তার জীবনে বাস্তবায়ন। আর হলো মুনকার, গুনাহ, যাবতীয় গুনাহ, আল্লাহ আল্লাহর রাসূল কর্তৃক বর্ণিত সমস্ত গুনাহ, সমস্ত গুনাহ। আজকে দেখেন, আমার বলার উদ্দেশ্য হলো যে আমাদের সমাজে কম বেশি আমরা সমাজ পরিবর্তনের জন্য, মানুষের সংশোধনের জন্য বিভিন্ন সংগঠন, বিভিন্ন উদ্যোগ আছে অসংখ্য। আপনাদের এই সিলেট বিভাগে, আপনাদের এই সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, আমার এই ছোট্ট অভিজ্ঞতায় আপনার যে আমি সারা দেশের যেটুকু অঞ্চল আল্লাহ আমাকে দেখার সুযোগ দিয়েছেন, আমার অভিজ্ঞতায় আমার মনে হয় সবচেয়ে বেশি সংগঠন আপনাদের এই বিভাগে, সারা বাংলাদেশের চাইতে বেশি হবে সংগঠন। আলহামদুলিল্লাহ, ভালো উদ্যোগ, ভালো দিক যে অসংখ্য সংগঠন সারা বাংলাদেশেও আছে। নতুন নতুন করেও ছেলেরা, কিশোররা, যুবকরা, জেনারেল শিক্ষিত ছেলেপেলেরাও কলেজে, ইউনিভার্সিটিতে, স্কুল পড়ুয়ারাও বিভিন্ন পাড়ায়, মহল্লায় বিভিন্নভাবে আপনার মানুষের পরিবর্তনের জন্য, মানুষকে ইসলামের দিকে, আল্লাহর দিকে, আখিরাতের দিকে ফেরাইবার জন্য বহুমুখী উদ্যোগ নিচ্ছে, চেষ্টা করতেছে এবং সমাজ পরিবর্তনের জন্য চেষ্টা করতেছে। কিন্তু আমার এই সবার কাছে, এখানে যারা উপস্থিত আছেন, যারা উপস্থিত না, সবার কাছে আমার বক্তব্য এটাই, আমাদের কথা এটাই যে কোরআনুল কারীমে মানুষের পরিবর্তন, সমাজের পরিবর্তন, মানব কল্যাণ,
সমাজ সেবামূলক সংগঠন, মানুষের উন্নয়ন, মানুষের আর্থিক চারিত্রিক, মানুষের আখিরাতের জীবন গঠন, সকল কিছুর ক্ষেত্রে মূল মন্ত্র এই দুইটা। কোরআনুল কারীমের তেলাওয়াত শিখবে শতভাগ মুসলমান, 5 ওয়াক্ত নামাজ পড়বে শতভাগ মুসলমান, শতভাগ মুসলমান। আপনি শুধু কেবল বিভিন্ন অঞ্চলে আপনি শুধুমাত্র একজন বক্তা আইনা আধা ঘন্টা 1 ঘন্টার বক্তব্য আর হুঙ্কার দিয়া আপনারা আবার আপনাদের মতো ঘুমিয়ে গেলেন, আপনারা আপনাদের মতো চলে গেলেন, আপনারা আবার আপনাদের মতো বাজার ব্যবসা চাকরি ক্ষেত খামার যার যার মতো করে গেলেন। আবার 1 বছর পরে আবার এবার হুজুর, এবার মাঠে পরিচিত হুজুর কে আছে, এবার হের পিছনে ঘুরো, এবার হেরে তালাশ করে আনো। শুধু এতটুকু যথেষ্ট না। একজন বক্তার 1 ঘন্টার ওয়াজে একটি সমাজ 10,000 মানুষ 5,000 মানুষের পরিবর্তন 1 ঘন্টায় সম্ভব না। যথেষ্ট না, যথেষ্ট না। বরং যার ভিতরে বিবেক আছে, শুধুমাত্র লৌকিকতা প্রদর্শন, মানুষের কাছে বাহবা কুড়ানো, এইটার পিছনে না পড়ে প্রত্যেকের উচিত যার যার জায়গায় থেকে আল্লাহর কোরআন, আমার সমাজ আমার মহল্লা প্রত্যেকেই আল্লাহর কোরআন কেমনে শিখবে, ছোট বড় নারী পুরুষ জওয়ান বৃদ্ধ ভিন্ন ভিন্ন একাধিক ব্যবস্থাপনা নেওয়া, সকলে কিভাবে নামাজ পড়বে তার জন্য আরো ব্যাপকতর জোরদার দাওয়াত দেওয়া, চেষ্টা করা, বিভিন্ন মুখী ফিকির করা, এটা আমাদের প্রত্যেকের জন্য উচিত। আমার বলার উদ্দেশ্য হলো এখানে যারা বসছেন আলহামদুলিল্লাহ বলা যায় সমাজের আর 10 জন মানুষের চাইতে আপনারা একটু ব্যতিক্রম। আপনাদের অধিকাংশদেরকে আমরা চিনি। আপনাদের ভিতরে ফিকহুল্লাহর একটা চিরন্তন বাক্য আছে, অনেক সুন্দর। তিনি বলছেন, আল্লাহি লান ইউসলিহা আখিরু হাদিহিল উম্মাহ ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। তিনি বলছেন আল্লাহর কসম, এই উম্মতের প্রত্যেক পরবর্তী জেনারেশন, এই উম্মতের প্রত্যেক পরবর্তী প্রজন্ম, প্রত্যেক জেনারেশন ওই পদ্ধতি ছাড়া পরিবর্তন হবে না, ইসলাহ হবে না, সংশোধন হবে না। এই উম্মতের প্রথম তবকা সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে যেভাবে ইসলাহ হইছে, ওই হুবহু ওই পদ্ধতি ছাড়া অন্য কোন পদ্ধতিতে ইসলাহ হবে না। ইল্লা বিমা সালাহা বিহি আউয়ালুহা। প্রথম তবকা যেমনে পরিবর্তন হইছে সাহাবায়ে কেরাম নবীজির হাতে, উনারাও ওই সমাজে আল্লাহর নবী পরিবর্তন করছেন। যেই সমাজে চুরি ডাকাতি জিনা মদ জুয়া ব্যভিচার খুন ধর্ষণ ছিনতাই রাহাজানি কুফর শিরিক মূর্তি পূজা পাথর পূজা সূর্য পূজা আগুন পূজা যাদের অহরহ, যারা অহরহ করত, মানে অসভ্যতার নোংরামির চরিত্রহীনতার এমন কোন পাপ ছিল না যা তারা করত না। ভয়াল ঘৃণায় নেককার তোলে শতাব্দী পথে রাত্রি দিন। আজও যেন শুনি ওরা টুটি টিপে মারছে শিশু সদ্য জাতা, অসহায় শিশুর শেষ গোঙ্গানিতে কাঁপছে খেজুর পাতা। অর্থাৎ আরবের পরিবেশ, ছোট্ট বাচ্চা অসহায় শিশু মেয়ে কন্যা সন্তানকে যারা জীবন্ত মাটিতে পুঁতে ফেলতো, এর চাইতে নিকৃষ্ট মানুষ কেমনে হয়? আস্থা জলজ্জান্ত নিজের কন্যা, নিজের কলিজার টুকরা সন্তান মেয়ে যারা মাটিতে পুঁতে ফেলতো জীবন্ত, এই নির্মমতার কল্পনা করা যায়? আমার ছোট মেয়ে আছে, আমি প্রতিদিন যত ব্যস্ততাই থাকি, সকল ব্যস্ততার ভিতরে কারো কথা মনে না পড়লেও আমার মেয়ের কথা আমার মনে পড়ে। মানে ওর সাথে আমি যেখানেই থাকি, বাসায় থাকলে তো আসি, বাইরে থাকলো আগে ওর সাথে কথা বলি, আজকেও কথা বলছি দুপুর। তা আমি সব সময় বলি যে আমার মনে হয় ছোট্ট মেয়ে যখন হাসে তো পৃথিবী যেন হাসে, যেন পৃথিবী হাসে।
মাসুম বাচ্চার হাসি এতটা সুন্দর। তো যারা এরকম মাসুম বাচ্চা মেয়েকে মেরে ফেলতো, জীবন্ত দাফন করত, তাদের অধপতনটা কেমন ছিল, তাদের চরিত্রহীনতাটা কেমন ছিল, তাদের হালাত কেমন ছিল, সেই নিকৃষ্ট বদভ্যাস যাদের মধ্যে ছিল, সেই মানুষগুলোকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবর্তন করছেন কিনা, সেই সমাজটাকে তিনি বদলে দিয়েছেন কিনা? তাহলে সেই সমাজকে তিনি বদলে দিয়েছেন যেভাবে, আজকের সমাজকেও বদলাইতে হবে এভাবে, একই পদ্ধতি, একই পদ্ধতি। আর এটাই হলো শতভাগ কোরআনুল কারীমের তেলাওয়াত, শতভাগ 5 ওয়াক্ত নামাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম, আপনার মনে কি মনে হয় সাহাবায়ে কেরাম কোরআনুল কারীম তেলাওয়াত করতেন প্রতি 100 জন সাহাবীর মধ্যে কতজন? 100 জন। সাহাবায়ে কেরাম 5 ওয়াক্ত নামাজ পড়তেন প্রতি 100 জনের মধ্যে কতজন? 100 জন। সোজা কথা, নামাজ পড়বে শতভাগ, কোরআন পড়বে শতভাগ, ইনশাআল্লাহ সমাজ পরিবর্তন হবে। এজন্য অনেকেই আছেন এখানে, শুধু একটা মাহফিল, শুধু একটা মাহফিল, শুধু একজন বক্তা, শুধু যেমনি হোক, হ্যাঁ আমাগো এলাকা হুজুর শেষ হয়ে গেছে একদম, আমনে যাইতে হইব, আমনে গেলে ফু দিবেন, পুরা এলাকা পরের দিন সকালবেলা আব্দুল কাদের আর জুনায়েদ বাগদাদি আর বাইজিদ বোস্তামিতে পূর্ণ হয়ে যাবে। সকালবেলা দেখা যাবে সবাই আব্দুল কাদের জিলানী, সবাই জুনায়েদ বাগদাদি, এই এক রাতের ফুতে হয়ে যাবে সব বদলা। এটা সম্ভব? এটা সম্ভব? আব্দুল কাদের জিলানী নিজেই এক রাতে হয়েছে, বাইজিদ বোস্তামি নিজে এক রাতে হয়ে গেছে, জুনায়েদ বাগদাদি নিজে এক রাতে হয়েছে। অতএব আমার কথার একটা প্রসঙ্গ, এটা শেষ। আমি প্রত্যেক, অনেক নওজোয়ান ছেলে আছেন, প্রিয় ভাই, নওজোয়ান ভাই, তোমাদের কাছে ভাই আমার কথা হচ্ছে, নবীজিকে বলছে, আচ্ছা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি কোরআন পড়েন, এটা নবীকে বলার দরকার, বুঝেন নাই? এটা দরকার। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, এটা দরকার। কিন্তু আল্লাহ তাআলা বলার সময় মাকসাদ যদিও উম্মত, উদ্দেশ্য যদিও উম্মতের জন্য, কিন্তু বলার সময় আল্লাহ বলছে আপনাকে বলতেছে উতলু, এটা এক বচনের শব্দ। হে নবী আপনি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, ওয়া আকিমিস সালাহ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন। তার মানে যিনি বলবেন, যিনি ফিকির করবেন, যিনি সমাজ নিয়ে ভাববেন, যিনি মানুষের পরিবর্তন নিয়ে ভাববেন, যিনি কিছু করবেন, আপনার জন্য প্রথম দায়িত্ব হলো আপনার নিজের কোরআনুল কারীম বিশুদ্ধ করতেই হবে, আপনার 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করতেই হবে। কথা বোঝেন না? এই ছেলেদেরকে বলবেন কোরআনুল কারীম যার বিশুদ্ধ না, কোরআনুল কারীম যে দেখে দেখেও বিশুদ্ধ তেলাওয়াত করতে পারে না, আমি চ্যালেঞ্জ করলাম তোমার দ্বারা দেশ, জাতি, রাষ্ট্র, সমাজ, কোন জায়গার কোন পরিবর্তন, আখিরাতের পরিবর্তন তোমার দ্বারা হবে না, হবে না, হবে না, জানতেন না কেন? না হবে না, হবে না। এই লম্বা লম্বা তুমি গপ মারতে পারবে, হ্যাঁ গপ মারতে কোনো কম না, হেন করেঙ্গা তেন করেঙ্গা, হুজুর বহুত কিছু উল্টা এলাইছি, এ আমি উল্টা নেই তাই ভাও করতে পারতাম না, আপনার দিয়ে কিছু হবে না। 5 ওয়াক্ত নামাজ যার মধ্যে নাই, বিশেষ করে 5 ওয়াক্ত নামাজের বুনিয়াদ, 5 ওয়াক্ত নামাজের খুঁটি, 5 ওয়াক্ত নামাজের প্রথম পিলার ফজরের নামাজ, ফজরের নামাজ, ফজরের নামাজের জামাতে যে অভ্যস্ত না, তোমার মধ্যে কোনো হিম্মতে নাই, তোমার ভিতরে কোনো উচ্চ স্বপ্নই নাই, তোমার দ্বারা আগামী দিনের পরিবর্তনের কোনো সম্ভাবনা নাই, সম্ভাবনা। এটা জরুরি, এটা জরুরি। 5 ওয়াক্ত নামাজে অভ্যস্ত হইতে হবে, অভ্যস্ত হইতে হবে। আমি নিজে 5 ওয়াক্ত নামাজের জামাত নিশ্চিত করতে হবে, নিশ্চিত করতে হবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা নামাজের জামাত, মসজিদের জামাত যদি কেউ ছেড়ে দিত, আমরা বুঝতাম কাদ ইউরাফু নিফাকুহু, আমরা বুঝতাম যে তার মুনাফিকি প্রকাশ হয়ে গেছে, এই জন্য নামাজের জামাত ছেড়ে দিত।
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, নবীজির জামানায় আমরা মসজিদের জামাত ছেড়ে দিলে, নামাজের জামাত ছেড়ে দিলে আমরা বুঝতাম তার মুনাফিকিটা স্পষ্ট হয়ে গেছে। এতদিন লুকাইয়া রাখছিল, এখন মুনাফিকিটা স্পষ্ট হয়ে গেছে, এজন্য নামাজের জামাত ছেড়ে দিয়েছে। অর্থাৎ নামাজের জামাত ছেড়ে দিলে ওনারা তাকে স্পষ্ট প্রকাশ্য মুনাফিক মনে করতেন। কি মুনাফিক মনে করতেন? প্রকাশ্য মুনাফিক। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আমরা ফজরের নামাজে কাউকে অনুপস্থিত দেখলে আমরা ভাবতাম যে সে দুইটার যে কোনো একটা, হয় অসুস্থ আর নয়তো মুনাফিক। হয়তো অসুস্থ নয়তো কি মুনাফিক, এছাড়া বিকল্প কোনো কারণ নেই। প্রিয় ভাই আমার, আমি এতটুকু কথা বললাম, দয়া করে আমরা প্রত্যেকেই আমাদের সমাজ পরিবর্তন কোরআন থেকে হইতে হবে, দিন থেকে হইতে হবে। কোনো কারো ব্যক্তিগত কোনো মতামত, ব্যক্তিগত কোনো গবেষণা, ব্যক্তিগত রং চঙ্গা, রং ঢং, নতুন আঙ্গিকের কোনো নতুনত্ব, এমন কোনো কিছু দিয়ে সমাজের পরিবর্তন, আখিরাতের পরিবর্তন হবে না। পরিবর্তন হবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত পথ এবং পন্থায়। কি বলেন? ঠিক বলেন? হ্যাঁ, এটাই কথা, এটাই কথা। এই জন্য এই 1450 বছর ধরে ইসলামের ইতিহাসের শুরু থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের কিছুদিন, অল্প কিছুদিন পূর্ব থেকেই সর্বপ্রথম আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাতানো তরিকা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ এবং পদ্ধতি, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, কোরআনকে জীবনে আঁকড়িয়ে ধরা, 5 ওয়াক্ত নামাজকে আঁকড়িয়ে ধরা, এই পদ্ধতির ব্যতিক্রমে নবীজির জামানার শেষ অংশ থেকে নিয়ে এই 1450 বছরে অসংখ্য ব্যক্তি, অসংখ্য দল, অসংখ্য সংগঠন, অসংখ্য মতবাদ এই পৃথিবীতে মানুষকে দ্বীনের নামে, ইসলামের নামে মানুষকে কল্যাণের নাম ধরে, ভেগ ধরে, মুনাফিকি চরিত্রকে ভিতরে রেখে কৌশল করে অনেকেই মানুষকে গুমরাহির পথে, কুফরির পথে, নাফরমানির পথে নিতে চেষ্টা করছে। কিন্তু আল্লাহর মেহেরবানি এই 1450 বছরের ভিতরে সত্যিকার কোরআন সুন্নাত থেকে ব্যতিক্রম যারাই যখন মানুষকে ইসলামের নাম দিয়ে ধোঁকা দিতে চাইছে, যত বাতিল ফেরকা, যত ভ্রান্ত মতবাদ, তাদের প্রত্যেককেই উপযুক্ত সময়ে হক্কানি উলামায়ে কেরাম ঠিকই ধরে ফেলছে। হক্কানি উলামায়ে কেরামের চোখ ফাঁকি দিতে পারে নাই, ফাঁকি দিতে পারে না। উলামায়ে কেরামের চোখ বাস পাখির চোখ, শিকারী চোখ। এই চোখ আড়াল দিয়া, এই চোখকে ফাঁকি দিয়া কোন বাতিল ইসলামের নামে, দ্বীনের নামে কোন ধোঁকা দিবে, এইটা কোন যুগেই কেউ পারে নাই, আজকের যুগেও কেউ পারবে না। এটাই সত্য। ঠিক তেমনি ভাবে আজকে 1450 বছরে অসংখ্য বাতিল, ভ্রান্ত, কুফরি মতবাদ, ফেরকা, গোষ্ঠীর মতো এই নতুন করে একটি ভ্রান্ত, বাতিল, কুফরি, নিকৃষ্ট একটি মতবাদ ইদানিং কালে আইসা আমাদের বাংলাদেশে খুব বেশি কার্যক্রম করতেছিল আরো আগ থেকে, কিন্তু খুব বেশি মাথাচাড়া দিয়ে উঠছে, খুব বেশি প্রচারণা করছে ইদানিং কালে একটি ভ্রান্ত মতবাদ, একটি কুফরি মতবাদ, একটি বাতিল মতবাদ। এই ফেরকা, এই ভ্রান্ত, এই কুফরি মতবাদের অনুসারী, তাদের নাম হলো হিজবুত তাওহীদ। এই বেঈমানরা তাওহীদ এর পবিত্র এই শব্দটিকে ধারণ করে প্রত্যেক যুগের বাতিল, প্রত্যেক যুগের গোমরা ব্যবহার করছে ইসলামের কোন নিরাপদ পবিত্র কোন শব্দকে, কিন্তু কাজ করছে সম্পূর্ণ তার উল্টা। কাজ করছে তার কি উল্টা। টাঙ্গাইল, বাংলাদেশের টাঙ্গাইল জেলার একজন হোমিওপ্যাথিক ডাক্তার, হোমিওপ্যাথিক ওষুধ বোঝেন না, এই হোমিওপ্যাথিক ডাক্তার, উনি আপনার দীর্ঘদিন গবেষণা করে উনি আমাদের বাংলাদেশে বাইজিদ খান পন্নী নামে এই নাফরমান সে উদ্ঘাটন করছে যে এই 1450 বছর ধরে 1995 সালে আইসা
সে বুঝতে পারছে যে 1450 বছরের ভিতরে যে ইসলামের চর্চা হইতেছে এটা ইসলাম না। সর্বশেষ 1995 সালে মূল ইসলাম হোমিওপ্যাথিকের বড়ির মধ্যে গিয়ে ধরা গেছে। উনি মূল ইসলামটা খুঁজে পাইছে এই হোমিওপ্যাথিক ওষুধ দিতে দিতে। একদিন হঠাৎ মূল ইসলাম খুঁজে পাইছে। কি আশ্চর্য! ওষুধ দিয়ে ওষুধ, যেটা অসল ওষুধ আপনার ওইখানে উনি খুঁজে পাইছে। এখন উনি এই হোমিওপ্যাথিক ডাক্তার, সে সম্পূর্ণ ভ্রান্ত, কুফরি, শিরকি চিন্তাধারা সমৃদ্ধ, তাওহীদের বিশ্বাসের উপরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিশ্বাসের উপরে, ইসলামের শাশ্বত ব্যাখ্যা, নামাজ, তেলাওয়াত, কোরআন সকল কিছু থেকে ভিন্ন ব্যাখ্যা দাঁড় করিয়ে একটি ভ্রান্ত কুফরি মতবাদ চালু করে এই হিজবুত তাওহীদ নাম দিয়ে অসংখ্য সহজ সরল মানুষকে সেবা, টাকা, আর্থিক, প্রত্যেক যুগের বেঈমান, প্রত্যেক যুগের নাফরমানদের একটাই কৌশল, গরিব অসহায় মানুষকে আর্থিক সহযোগিতা দিয়ে ইসলাম থেকে কি করা? বিচ্যুত করা। এদেরও কৌশল এটাই, এদেরও কৌশল এটাই। অবলা, অসহায়, নিরীহ, সহজ সরল কিছু মানুষকে টাকা পয়সার প্রলোভন দিয়ে, টাকা পয়সা দিয়ে তারা তাদের পক্ষে নিয়ে সারা বাংলাদেশে এখন একজন ব্যক্তি যার চুল, চেহারা, লেবাস, পোশাকের মধ্যে এলেম, আমল, কোরআন সুন্নাহর নমুনা নাই, যে নিয়মতান্ত্রিক কোনো আলেম নয়, কোনো মাদ্রাসায় বা কোরআন সুন্নাহর আলেমে দ্বীনের কাছ থেকে সনদ প্রাপ্ত নয়, এরকম সম্পূর্ণ একজন গুমরাহ ব্যক্তি হুসাইন মোহাম্মদ সেলিম নামে এই ভ্রান্ত ব্যক্তিটা বর্তমান বাংলাদেশে এই কুফরি মতবাদ প্রচারে উঠে পড়ে লাগছে। আশ্চর্য! এই জন্য আপনাদের কাছে বললাম, অনেক নওজোয়ান আছেন, আপনাদের প্রত্যেকের কাছে কারো এলাকায় এটা ব্যাপকভাবে প্রকাশ পাইছে, কারো এলাকায় এখনো প্রকাশ পায় নাই, কিন্তু তাদের কার্যক্রম সারা বাংলাদেশে তারা করতেছে। কোথাও বেশি হয়ে গেছে, কোথাও একটু এখনো কি কম আছে। অনেক এলাকার মানুষ ব্যাপকভাবে জানে, অনেক এলাকার মানুষ ব্যাপকভাবে জানে না। কিন্তু আমাদের দায়িত্ব উলামায়ে কেরামের যে আমরা এই ব্যাপারে মানুষকে সচেতন করা, মানুষকে সচেতন করা। এই জন্য আপনাদের কাছে এই কথা আমরা স্পষ্টভাবে বললাম, হিজবুত তাওহীদ নামে এই কুফরি মতবাদ যেখানেই তার নাম শুনবেন কিংবা অনুসারী দেখবেন, অবশ্যই তাকে বুঝাইতে চেষ্টা করবেন এটা একটা কুফরি মতবাদ, একটি বাতিল মতবাদ, একটি বাতিল চিন্তাধারার অনুসারী। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমাদের কায়েদ, আমাদের শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি আলহামদুলিল্লাহ হযরত অত্যন্ত জোরালো ভাবে নোয়াখালীর উলামায়ে তাদের সবচেয়ে বেশি প্রোপাগান্ডা নোয়াখালীতে সবচেয়ে বেশি। এই নোয়াখালীতে, ঢাকাতেও আছে ব্যাপক কার্যক্রম। এই নোয়াখালীতে আলহামদুলিল্লাহ আমরা কিছুদিন আগে বৈঠক করেছি এবং 5টা জেলা, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, এই 5 জেলার উলামায়ে কেরামের সমন্বয়ে আগস্ট মাসের 3 তারিখ রোজ সোমবার সকাল 10টা থেকে আসর পর্যন্ত আমরা নোয়াখালীর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিলা স্কুল মাঠে দিনব্যাপী এই হিজবুত তাওহীদের এই বাতিল মতবাদের বিরুদ্ধে মহাসমাবেশ হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের শীর্ষ বুজুর্গ উলামায়ে কেরামকে দাওয়াত দেওয়া হয়েছে, হচ্ছে ইনশাআল্লাহ। আমরা চাই সারা বাংলাদেশে এই ঘৃণ্য বাতিল মতবাদ, প্রতি যুগে শয়তান ইবলিস যখনই একটি ভ্রান্ত মতবাদ অব্যাহত উলামায়ে কেরামের বিরোধিতার মুখে আস্তে যখন ঠান্ডা হয়ে যায়, স্থিমিত হয়ে যায়, মানুষের কাছে প্রকাশ পেয়ে যায়, তখন নতুন আরেকটাকে আনে। একটারে যখন একটু ঠান্ডা হয়, কমে যায় প্রভাব, তো নতুন আরেকটাকে কি করে? আনে। এই নতুন, এই লেটেস্ট এই মতবাদ, এই ভ্রান্ত কুফরি মতবাদের নাম হচ্ছে হিজবুত তাওহীদ। আপনারা প্রত্যেকেই আপনাদের ঈমান, আপনাদের আখিরাত, আপনাদের আমল, আপনাদের সংশোধন, নিজের জীবন গঠন এর দিকে যত্নবান হবেন। বলেন ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। এজন্য আমার শেষ কথা এটা, কোন রকমের রং সং, চাকচিক্য, জাকজমক, নতুনত্ব, স্টাইলিস্ট, মডেলিং, নারী পুরুষ
শরীয়তের পর্দা পুশিদার খেলাফ এমন যেখানে যা নতুন কিছু দেখেন হুট করে সেখানে দৌড় দিবেন না, বরং মনে রাখতে হবে 1450 বছরে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসৃত পথ পন্থা যত পুরাতনই মনে হোক এটাই আসল, এটাই ঠিক, এর মধ্যেই কামিয়াবি, এর মধ্যেই আখিরাতের মুক্তি। এজন্য চাকচিক্য নয়, জাকজমক নয়, রং ঢং নয়, ইসলামের মূল রূপ এটাই আসল। আর এজন্য সমাজের সংশোধনে, মানুষের পরিবর্তনে, মানবতার কল্যাণে যদি কেউ কাজ করতে হয় তাদের মূল এজেন্ডা কয়টা? দুইটা। বলেন না কয়টা? দুইটা। এক, কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত, দুই, 5 ওয়াক্ত নামাজ।